নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি জিভে জল আনা স্বাদের ক্ষীরোদ কাতলার রেসিপি নিয়ে। খুব কম সময়ে সহজে তৈরি হয়ে যায়, এতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। যে কোনো বিশেষ দিনেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। গরম ভাত, পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন পরিমাণ মতো লবণ আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হবে না। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেশন হবার জন্য 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এবারে আমি একটি ফ্রাই প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। তেল ভালো করে কিন্তু গরম করে নিলাম, আর তারপর ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। সমস্ত মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করেছি। নিচ থেকে সুন্দর একটা লালচে রং ধরলে এখন মাছের পিসগুলো পাল্টে দিচ্ছি। দুদিকেই এরকম একটা সুন্দর লাল রং ধরিয়ে মাছের পিসগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। সমস্ত মাছের পিসগুলো তুলে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা গরম মশলাগুলোকে একটুখানি তেলের মধ্যে ভেজে নিলাম, যাতে করে এর সুন্দর ফ্লেভার তেলের মধ্যে ছেড়ে আসে। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটোটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট সমস্ত কিছুর সাথে একটু কষিয়ে নেব। আমি সমস্ত কিছুর সাথে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর ততক্ষণে আমরা দুধের মধ্যে 1 চামচ ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো ডালা না থাকে। দুধের সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এদিকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। ময়দা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা বেশ সুন্দর ঘন হয়ে যাবে। গ্রেভি ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবারে হালকা হাতে মাছগুলোকে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে গ্রেভির সুন্দর ফ্লেভার মাছের সাথে খুব ভালো করে মিশে যেতে পারে। দেখুন, উল্টে পাল্টে মাছগুলোকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। দেখুন, সুন্দর গ্রেভি ঘন হয়ে গেছে, তার মানে আমাদের রান্না প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এবারে ঘিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ক্ষীরোদ কাতলা একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।